সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের মতো আমি রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো কচি পাঁঠার ঝোল। এখানে 1 কেজি পাঁঠার মাংস আছে, আর এখানে 8-10টা নিয়েছি আমি আলু, কারণ পাঁঠার মাংসের ঝোলের মধ্যে আলুটা খুব টেস্টি হয়। আর এখানে 3টে পেঁয়াজ নিয়েছি বড় বড়, আর 5-6টা নিয়েছি আমি কাঁচা লঙ্কা গোটা, আর এখানে নিয়েছি একটু আদা রসুন বাটা 1 চামচ মতো আছে, হালকা খুব করব আমি। আর নিয়েছি 100 গ্রাম টক দই। তো আগে আমি প্রথমে ম্যারিনেশনটা করে নেব, তারপরে পরের স্টেপটা কিচেনে দেখাচ্ছি। একটু আন্দাজ মতো সর্ষের তেল, পাঁঠার মাংসে সর্ষের তেল কম লাগে আপনারা সকলেই জানেন তেলটা, কারণ এটার থেকে চর্বি বেরোয়। যদিও এর মধ্যে কোনো চর্বি নেই, একদমই চর্বি নেই কোনোটার মধ্যে। দই, পরিমাপ মতো একটু লবণ দিয়ে নিলাম, লাগলে আবার পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কাটা গোটাই রাখছি আমি। এবার দিয়ে দিচ্ছি হলুদ 2 চামচ নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো, ভালো করে সব উপকরণগুলো একদম মিশিয়ে নেব মাংসের সাথে। ম্যারিনেশন করা মাংসটা কিন্তু আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা রেস্টে রাখবো, তারপরে পরের স্টেপটা দেখাচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা বাদে। আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে, আলুগুলো একটু ভেজে তুলে নেব। এখানে একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি, এটা প্রতিটা আলুর গায়ে একটু মাখিয়ে নিচ্ছি। একটা করে আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, আলুগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, আমি এখন ফ্রাইং প্যানটা পাশে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইটাকে বসিয়ে দিলাম, এই কড়াইতে আমি কষিয়ে নেব আগে মাংসটা, তারপরে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করব। আমি উপরে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, এবার একটুখানি নেড়ে দিই, নাহলে নেচারটা সিদ্ধ হবে, উপরেরটা হবে না। জল ছাড়তে শুরু করে দিয়েছে, এইভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে আমি কষিয়ে নেব মাংসটাকে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি 40 মিনিট ধরে কষালাম। কষানোর উপরে কিন্তু সব কিছুর একটা টেস্ট আলাদা আসে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি কড়াইটা সাইডে রেখে প্রেসার কুকারটা বসিয়ে দিই। 2 চামচ মতো গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিলাম, এবার সাইডে নামিয়ে রাখছি। কুকারে আমি মাংসটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। জল, টুকরো পেঁপেটা পাঁঠার মাংস সেদ্ধ হতে ভালো সাহায্য করে। ওপর দিয়ে দিচ্ছি আলুগুলোকে, তোলার সময় আমার সুবিধা হবে, আলুটা ওপরেই থাকবে। এবার আমি ঢেকে দিচ্ছি, আর 5টা সিটি অবধি আমি অপেক্ষা করব। বন্ধুরা, 5টা সিটি হয়ে গেল, এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি। 3টা বেরোনো অবধি অপেক্ষা করবো, তারপরে আপনাদের সামনে আমি কাজ করি। কচি পাঁঠার ঝোল খিচুড়ি তাহলে আমার একেবারে রেডি। কত সহজ দেখতেই পেলেন, শুধু একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে। আর পাঁঠার মাংস তো ভালোভাবে না কষালে খেতেও ভালো লাগে না। তো এরকমভাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, পেজটা ফলো করতেও ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। তো টাটা, ভিডিওটা এখানে শেষ করলাম।